মাইক্রোফোন যদি নিচেটা লাগালে পুরো কাজ না করে মাইক্রোফোনের আলাদা কোনো সলিউশন নেই, চেঞ্জ করা যায়। আমি বলছি বায়াস বোর্ড আর ডেটা এগুলো মিসিং হয় না। যদি কাজ না করে কি করবেন, উপরেরটা দেখবেন। কাজ না করে চেঞ্জ করে দেখছেন হয় না, তাহলে উপরেরটা চলে যাবে, যেটা ক্যামেরার সামনে আছে। মনে থাকবে? অনেক সময় তো ধরেন একটা সমস্যা হলো যে ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে কোনো সাউন্ড আসে না, কিন্তু তাহলে উপরে মাইক্রোফোন নষ্ট, জি স্যার, ক্যামেরা মাইক্রোফোন নষ্ট। এই মাইক্রোফোন তখন অ্যাক্টিভ হয় যখন আমি লাউড স্পিকারে যাই, ভিডিও মোডে যাই তখন। কিন্তু এটার সাথে নিজেটা সম্পর্ক আছে, বুঝেছেন? তাই এটা তো অ্যান্ড্রয়েডে তো 2টা মাইক্রোফোন, আইফোনে তো 6টা মাইক্রোফোন, ডিফারেন্ট পারপাস। কখন কি চালাইতেছে না, এখন ওটা নিয়ে অনেক কথা বলতে হবে, কারণ এটা হেডফোন ঢুকলে একটা মাইক্রোফোন অ্যাক্টিভ হয়। মানে আমরা যে হেডফোন দিয়ে আমরা মাইক্রোফোন দিয়ে কথা বলি না, আপনি ফোন দিয়ে কথা বলতে পারবেন না আইফোনে, কারণ ওখানে হেডফোন ঢুকলে একটা মাইক্রোফোন অ্যাক্টিভ হয়। ওইগুলো পরে বলবো না। আচ্ছা এখন দেখা কোথায় ছিলাম তো এটা বলবেন, লাউড স্পিকার। এটা তো লাউড স্পিকার লজিক বোর্ড সহ লাগবে। লাউড স্পিকার আছে আপনার কাছে, ফোন আছে সাপোর্ট সহ 30-20 দেন আপনার তো ফোন। আমি তো বাইকে নিয়ে আসতে পারি। দেশে এখন লাউড স্পিকার ব্যাপারটা আমার কি জানা করে না, ভিডিও কল কথা বলতে দেখুন বুঝে গেছে। হট হম এই ফোন, এখানে একটা লাউড স্পিকার ফোন আছে, ফোন হ্যাঁ খুলি এটা কিন্তু এনএসজি যারা পরীক্ষা দিবেন তাদের জন্য এগুলা বাধ্যতামূলক, যেটা এখন বলতেছি লেভেল 1। তো এটা হচ্ছে আমাদের লাউড স্পিকার, যেটা আমরা রিংগার স্পিকার নামেও পরিচিত, স্পিকার নামেও পরিচিত। ঠিক আছে, এটার মাধ্যমে জোরে শব্দ হয়, আর কানের স্পিকারের মধ্যে অল্প শব্দ হয়, এতটুকু ডিফারেন্ট। ঠিক আছে, যেহেতু জোরে শব্দ হয়, কোনো কিছুকে জোরালো করতে হলে তার মধ্যে অ্যাম্পলিফায়ার ইউজ করা হয়। ইলেকট্রনিক্সে কোনো কিছু যদি আপনি জোরালো করতে চান, কোনো সিগন্যালকে বড় করতে চান বা স্ট্রং করতে চান, তাহলে আপনার অবশ্যই কি দরকার পড়বে, অ্যাম্পলিফায়ারের দরকার পড়ে। এই জন্য এই লাউড স্পিকার করার জন্য আমাদের অটো অ্যাম্পলিফায়ার নামে একটা আইসি ব্যবহার করা হয়। বুঝেছেন? মেন আইসি দ্বারা এটা সম্ভব না। মেন আইসির কাছে সরাসরি কন্ট্রোল করা, কিন্তু আমি যদি বাড়াতে চাচ্ছি শব্দটাকে, বড় করতে চাচ্ছি, লাউড করতে চাচ্ছি, তাহলে আমার কি দরকার, অ্যাম্পলিফায়ার দরকার পড়ে। বুঝেছেন? এই যে যত কনসার্ট হয়, বড় বড় সেটগুলোকে কি বলে জানেন, অ্যাম্পলিফায়ার বলে। ওই যে যারা বড় বড় স্পিকার নিয়ে আসে, M4 M6 অ্যাম্পলিফায়ার বলে। কেন অ্যাম্পলিফায়ার বলে? এটা ছোট শব্দকে বড় করে। এটা মাঠের মধ্যে আমরা সবার কথা শুনি, যে গান করে তার সবাই শুনি আমরা। স্পিকার দিয়ে শব্দটাকে বড় করছে, শব্দটাকে শোনাচ্ছে, বাট স্পিকারের এই শব্দটাকে প্রেরণ করতেছে কে, অ্যাম্পলিফায়ার। বুঝেছেন? তো আস্তে আস্তে বলবে হ্যালো হ্যালো হ্যালো, এটা সবাই হ্যালো 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 পুরো মাঠে শুনতেছে, কারণ হচ্ছে অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফাইং হচ্ছে তার শব্দটা। অ্যাম্পলিফাইং করতে গেলে আপনার অ্যাম্পলিফায়ার দরকার। বুঝেছি? এখন এই স্পিকারটা আমাদের যেটা আছে, এটা অ্যাম্পলিফাইড সাউন্ড সে প্রেরণ করে। অ্যাম্পলিফাইড সাউন্ড, কোনো শব্দ ছোট আছে, এটাকে অ্যাম্পলিফাই হয়ে এই স্পিকারটা বের হয়। ক্লিয়ার? কাস্টমার যদি বলে যে এটা শব্দ কম, প্রবলেম এমপ্লিফাইং শব্দ কম, কি প্রবলেম? কোনোদিন শব্দ কম অ্যাম্পলিফাই হাইস থেকে হবে না। অ্যাম্পলিফাই থেকে হলে স্টপ হয়ে যাবে, চলবে না। যদি শব্দ কমের কথা বলে, ওই জায়গার মতো যেটা বললাম, কি বলছিলাম, এই যে এইখানের মধ্যে একটা নেট থাকে স্যার, এই খোপের ভিতরে পাইছেন, স্পিকারটা স্যার এইখানে বসবে, স্পিকারটা স্যার এই জায়গাটার মধ্যে এইভাবে বসে স্ট্রং হয়, তাহলে এখানে নিচে দেখবে ছিদ্র আছে দুইটা, দেখছেন? এই ছিদ্রের মধ্যে ময়লা থাকলে হবে না, শব্দ বের হবে না, এবং ময়লা ঢুকবে, এইটা আটকাতে পারবেন না। আগেও বলছিল ময়লা ঢুকবে। বুঝেছেন? এই ফোনটা এখানেই আছে, দেখেন কমপ্লিট সেট আপ। এটার মধ্যে নাই, নেট নাই। বাইরে বলে বাইরে বলে এখানে নেট থাকে, এটা তো কেউ খুলে পালাইছে বা এমনি পড়ে গেছে, এই নেট থাকবে। এই নেটের মধ্যে এই কোপ থেকে ময়লা ঢুকবেই, থামাতে পারবেন না। বুঝেছেন? যদি এটা অতিরিক্ত ময়লা হয়ে যায় তাহলে কি হবে, শব্দ অফ না, কম
পরিষ্কার করেন। বুঝেছেন? জি স্যার। ইয়ার স্পিকারটা তো দেখাইছিলাম, ইয়ার স্পিকারটা এখানে এই যে এই নে, ইয়ার স্পিকার এই নে। এবং এটা অনেক হারায় ফলায় কথা বলছিলাম, জুনারে বলছিলাম যে কালো শার্ট রেখা দিবেন, কালো শার্ট কাইটাই সাইজ মতো বানা আবার কাস্টমার দিতে দিবেন। শার্টটা দিয়ে দেন। টেকনিক শিখাচ্ছি, হ্যাঁ এটা কিন্তু হারায় যায় ডিসপ্লে খোলার সময়, আমরা অনেক হারায় ফলায় আমি জানি হারায় সাথে লাগে এই কাজ এই জিনিসটা এই ডিসপ্লে সঙ্গে লাগে ওটা ফালাই যায়। এটা সবাই ডিসপ্লে ফালাই দিছে, নতুন ডিসপ্লে থাকে জিনিস না। এটা কি খুলে নিতে হবে, ঠিক আছে? তো আমি তোমার সাথে পঁচিশ পেয়েছি। তো এখন যে স্পিকারের কথা বললাম, তো স্পিকারের এটাও এমন হতে পারে যে স্পিকারের ভ্যালু ভালো, কত 5 থেকে 10 কম, তারপরও কাস্টমার বলতে শব্দ কম, আদারওয়াইজ বলতে ঝ্যাট করে। কেন হবে? ওই আগের মতোই, আগের স্পিকারে কি বলছিলাম যে ফাঁকের ভিতরে স্যার ময়লা ঢুকবে, শেষ করে হচ্ছে যেগুলো লোহার পুরা এই ফাঁকের ভিতরে ঢুকে যায়, খেয়াল আছে? বলছিলাম যে ফাঁকের ভিতরে পর্দার ফাঁকে, ইভেন এটা যদি নিচের দিকে থাকে যেন শব্দ কম হবে, এটা যদি উপরের দিকে থাকে তাহলে শব্দ কম হবে। বলছিলাম সেম এটা হচ্ছে তো তাই হবে। এটা মেপে দেখেন ভালো, তারপরে বলতেছেন প্রবলেম। কানেক্টরগুলো আবার ভালোভাবে কারণ লাগানো এটা না নিচে থাকলে আছে না নিচে আছে, ফিজিক্যাল ড্যামেজ আছে, এটা তার মিটারে বলতে পারে না। মিটার শুধু কয়েলের মাপটা দেখায়, যে কয়েলটা আমি দেখাইলাম, ক্লিয়ার? বাদ দেন, এটা না আপনি চেঞ্জ করে পারবেন। জি স্যার। কিন্তু বলা স্যার স্পিকারটা খুলা, কিছু স্পিকার খোলা যায় না স্যার, প্যাকেজিং করা থাকে আইফোনের গুলো, ওটা খুলতে পারবেন না, ওটা খুললে ব্যাপারই না পার, এই জন্য কমপ্লিট প্যাকেজটা কিনতে হবে, প্লাস্টিক সবাই কিনতে হবে। মনে থাকবে? অ্যান্ড্রয়েডের দেন আইফোনে ও অ্যান্ড্রয়েড ফোন আছে, Android OnePlus ফোন আছে, এটা কমপ্লিট প্যাকেজিং করা, আপনি এটা স্পিকার বের করতে পারবেন না তাতে, এটা প্লাস্টিক কোটেড করা প্যাকেট করা, বুঝেছেন? কি আবার এটা খুলটা আলাদা করতে চান না, হবে না, এটা আগে বলে দিলাম, অনেক আবার চেষ্টা করতে পারে। স্পিকার মডিউল টোটাল জিনিসটা স্পিকার দিয়ে একটা তারা মডিউল বানায় রাখছে, যন্ত্র বানায় রাখছে। মার্কেটে মানে সচরাচর কি নাম? এই নামে যেটা নষ্ট হবে সেটা নিয়ে আসবে, মডেল স্পিকারই আপনি যাবেন, মডেল বলে সেটাই দিবে আপনি। এখন দেখেন, এখন কথা হচ্ছে স্যার বোর্ডের প্রবলেমটা এটা, বোর্ড থেকে এই প্রবলেমটা হচ্ছে, তাহলে আমি কেমনে কি করবো? কথার কথা, করতে হতেই পারে এই প্রবলেম। এই জিনিসটা কিন্তু খুব কাজে, এটা আমি খুলে বলে যে এই জিনিসটা, এটা কি কাজে জানেন তো? এটা আবারটা ওটা স্যার ইয়ে ভিতরে যেন পানি বা কোনো কিছু না ঢুকে স্যার। রাইট, ওয়াটার সেভিং এর প্লাস এটা গ্রিপ করে রাখে, এই বোর্ডটাকে ভিডিওটা দিয়ে pause। এগুলো অনেক ফালাই দেয়, আর এগুলো ভালো ঠিক জিনিস, আছে থাকা ভালো। হ্যাঁ? মোজা 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 না পরে জুতা পরলে কি হবে বলেন তো? ময়লা হয়ে যাবে। পা ঘামে, ছিঁড়ে যায়। পাও ছিলে যাবে, তো মোজা দিছে এই কারণে, এটা মোজা সক্স, আপনারা আমি ফালাই দিলাম এখানে। এখন দেখেন এই জিনিসটা আমি কই এই কিসের এইখানে, যদি ভুল না করি, ঠিক আছে? তা আমাদের লাউড স্পিকার থাকবে কই? ঠিক এর উপরে এখানে, এই যে স্পিকার দেখছেন? তো আমাদের এই যে এই দুইটা লাইন, দুইটা টার্মিনাল, এই দুইটা টার্মিনালের সাথে যুক্ত হবে, ক্লিয়ার? এই দুইটা টার্মিনাল কইলে যুক্ত হবে, এই যে এই দুইটার সাথে অনেক সময় এটা যুক্তই থাকে, কাস্টমারকে ড্রপ করে এটা আলাদা হয়ে যায়, বাজে না স্পিকার। আপনি খালি স্ক্রুগুলো খুইলা আবার ফিটিং করে দেবেন, ঠিক আছে? স্কুল লুজ থাকলে আবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো মানে একটু ড্রপ খাইলে তো এটা একটু উঁচা হয়ে যেতে পারে, এই টার্মিনালের সাথে কানেকশন পায় না, তখন প্রবলেম হয়। বেশিরভাগ প্রবলেম কিন্তু এইভাবে সলিউশন হয় না, জানেন? সত্যি কথা মানে বেশিরভাগ আপনার হাত টেকনিক্যাল কাজ স্যার আসলে ডিপ প্রবলেম কম, ডিপ প্রবলেম কম, ইজি সমস্যা বেশি। আপনি নিজে উপরে হাত বলতে স্যার কত কিছু শিখছি, আমাদের রিয়াল লাইফে দেখি মানে সব হাবিয়াবি কাজ, বাচ্চাদের মতো কাজ, বাচ্চাদের মতো কাজ, বড় সমস্যা পড়তে পারে, যখন পড়বে তখন আমার লাগবে। তো স্পিকারের এখন এই জিনিসটা আমি এটা রেখে দিলাম, ধরে নিলাম বোর্ডেরই সমস্যা, ধরলাম আমার লজিক বোর্ডের সমস্যা, কেমনি চেক করবো? চলো দেখি চেক করে। নো এই সাফান কোনটা বলেন চেঞ্জ করতে যাবেন কোন দিকে? আপনার পা দৌড়ানোর দাম আছে, টাইম আছে আপনার চেঞ্জ করার টাইম কোনটা বলেন? এটা মেইন বোর্ড কোথায় আছে? নাই নাই, আসেন সহজে বুঝে যাবে। এটা এখানে ছিল সাব, আমি
টাইপ সিম্পল। দেখেন এটা আমাদের স্পিকার ছিল, যদি বিশ্বাস না করেন এই যে স্পিকার পাইছেন, এটা আমাদের এইভাবে ফিটিং হয়, এটা এইভাবে বডির সাথে। ওই যে নিচে নেক আছে, এটা এটা নেক আছে, এটা মতো ময়লা লাগলে আপনার শব্দ কম যাবে। আপনি কি করবেন? স্যার পরিষ্কার করতে হবে, এই যে দিছি পরিষ্কার, লিক করে। আর স্যার ধরেন কাস্টমারকে খোঁজ দেখবো আর ছেলে হয়েছে কি হয় নাকি, কাস্টমারকে মাইক্রোসফটে পচা বছর কোনো সময় আছে? জি না, আচ্ছা দেখো শব্দ হয়নি, শব্দ আসছে, শব্দ আসে। পরিষ্কার করার সময় নেই, ছিদ্র করে দেয়। স্যার কাপড়ের ভিতরে সাদা কালার একটা নেট পাওয়া যাবে স্যার, ওটা যদি বুঝেছেন? লাগাই দিই স্যার। দেখছেন এই কাপড়গুলো কিরকম? জি স্যার। এটা সাদা শার্ট, আপনারটা কালো শার্ট, এই জন্য বলি কালো শার্টগুলো কাজে। বুঝেছেন? আচ্ছা এখন আসেন পরে ইস্যু। তো লাইন অ্যাকচুয়ালি স্পিকারে নেই, এটা তো শিওর হয়েছে। জি স্যার। লজিক বোর্ডের জন্য দৌড়াবেন বাই। নরমাল জিআর মাপতে পারেন? জি স্যার। নরমাল জিআর বুঝেন? নরমাল মাপা চাপা তো বুঝেন? জিআর নিছি মাইনাসটাকে বোর্ডের মধ্যে, বডির মধ্যে, বডির পাশে রাখতে আছে, অথবা আপনি চার্জিং বোর্ডের উপর রাখতে পারেন, প্লাসটাকে গ্রাউন্ড হিসাব করে রাখলাম। আর এইখানে দুটো টার্মিনাল যে আছে, একে 1 বাই 1 মাপেন। একটা 609, এটা 610। স্যার ভালো আছে। এই দুটার ভ্যালু অলওয়েজ সেম থাকে। স্যার 1 2 কি থাকে আমার জানা দরকার? সেম সেম থাকে। দুই সেম না থাকে। দুইটা 0 0 থাকবে না এবং সেম থাকবে। যে আমাদের মান আছে স্যার, জিআর এর মান আছে। 0 0 মানে তো শর্ট আছে। জি স্যার। বুঝেছেন? 0 0 এখানে শো করা মানে এটা গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে গেছে। আমি তো পুরো গ্রাউন্ডেই ধরছি, তাই না? মানে 0 0 ছাড়া যে কোনো ভ্যালু রাখার না কেন দুইটা সেম হবে। বাস এতটুকু মাথায় রাখবেন। কত ভ্যালু আমার জানা দরকার? যে কোনো একটা মানে এইদিকে আমরা স্যার এটার ভ্যালু স্যার 600 থাকবে স্যার। আর আমি বলি না যে সমান 200 থাকতে পারে সেম। সেম থাকবে। 0 থাকবে না, আচ্ছা। যাই থাকুক 0 সেম থাকবে। এখন এই পাশেটা দেখা যাচ্ছে 609, 609 থাকে এই পাশে দেখাবো 609 বা 10 হইতে বা পারে। 10, একই বেগ। দুই একটা বিষয়। বুঝেছেন? এটা ঠিকই আছে, ক্লিয়ার কথা বুঝছেন? এখন তারপর আমার সন্দেহ, স্যার এই লাইনটার তো একটার মধ্যে স্যার কিছু ভ্যালু নাই, কিছু দেখান, একটাতে ভ্যালু দেখান, একটাতে ভ্যালু নাই, লজিক বোর্ড চেঞ্জ করুন। না 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 না, এখন দেখেন তাহলে কি করবেন? এই ক্যামেরা কি এত রুপি যায়? জি স্যার। কেমনে? 0.2 কি হয়? সো এটা কি 0.405 লাগবে স্যার। দরকার দিচ্ছেন আপনি? নাই তো স্যার। এটা আমাকে বলবেন না, হ্যাঁ? আমি এখন আপনাকে জোর মধ্যে বের করে দিয়ে আপনার বকাবকি শুনবেন, আপনার বকাবকি শুনবেন। আমি কালকে ক্লাস করতে এসে এই প্রবলেম পড়ছি, সেটা তো এইগুলো তো সলিউশন না। আচ্ছা, আপনি এমনি পারেন, আমি পারি না। তো একটা টার্মিনালকে আমি এখানে দিয়ে দিলাম, ধরে রাখলাম। এখন মিটার একটা প্রোবকে আমি কানেক্টর এই পাশে নিয়ে এসে জাস্ট টান দিয়ে যাব, কোনটার মধ্যে বিপ করে কিনা, কোনটা লাইন আমার জানা দরকার নাই, আমি জাস্ট টাইমে যাব, চেক করে এটাকে বিপ করে দিয়ে দেন। এখানে করবো সব সমস্যা নেই। ওটা স্লো করে স্যার। দেন তাড়াতাড়ি দেন, সময় নেই, বাঁচিয়ে দিন। দেখেন করছে বিপ? তাহলে আমাদের এখন যে জায়গায় বিপ করছে এই স্পিকারের লাইনটা, তাহলে ওর পাশেরটা কোনটা? তাহলে আমি এখান থেকে একটু চেঞ্জ করি, এখান থেকে চেঞ্জ করি, এই পাশে আসি, ওর পাশেরটা ওর সাথেরটাই হবে। তার মানে আমি এখানে ধরে আছি, দেখছেন? তাহলে আমি একটু আগে যাই অথবা পিছিয়ে যাই। মানে লাইন বুঝছেন? তাহলে স্পিকারের লাইন অলওয়েজ একটা যেখানে পাবো তার সাথে 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 1 2 আগেই পাবো। স্যার ওইটা কি নেগেটিভ বলছেন ওই প্রুফটা? আমার কথা শুনেন, অনেকে ভাবেন যে একটা স্পিকার এখানে আছে, একটা স্পিকার আছে এই দিকে আছে, এটা হবে না। এটা কোম্পানি একসাথে বানায় না, থাকবে। তাদের প্রোটোকল একসাথেই থাকবে। আমি যদি এটা 5 নম্বরে পাইছি তাহলে 6 নম্বর বা 7 নম্বরে পেয়ে যাবো আরেকটা। বুঝেছেন? এখন দেখেন দুইটা কি ইন্ডিভিজুয়ালি বিট দিছে না? দিছে? এই পর্যন্ত দুইটাতে তো লাইন আছে, তাহলে কোন দুঃখ আপনি এটা চেঞ্জ করবেন? আপনি আগে বলতেছিলেন মার্কেটে, এটা ভুল। বেসিক মেজারমেন্ট আমি পারি যে আমার বাসটা এখান থেকে শুরু হয়েছে স্যার, এই বাসটা এই রেজিস্ট্রারের উপরে ব্রিজ গেছে, এটা কি কি ব্রিজ বলবো, ফতুল্লা ব্রিজ দিয়ে উঠে গেছে, ওইটা স্যার ঘুরতে ঘুরতে এখান থেকে ঘুরতে ঘুরতে স্যার কানেক্টর পর্যন্ত আর থামবে, বাসটা থামছে, কিন্তু আপনি চেক করতে পারেন না কোন বিট, আমার তো মাপই জানা দরকার, বিট দেয় আর সে কানেক্টর পর্যন্ত, তাহলে আপনার লজিক বোর্ড ভালো আছে।
বুঝেছেন? নেক্সট আসে। তাহলে এখন লজিক বোর্ডের পর আবার আরেকটা ব্রিজ আছে। বিমান। এটা দিয়ে তো আপনার মাথা ঘুরে যাবে। এটা একটা বড় সেতু, বিগ সেতু। এখন এই পদ্মা সেতু। পদ্মা সেতু আপনার মাপবেন কেমনে? দিলাম এখানে একটা লাইন। দিলাম এর মধ্যে ঢোকান। এই যে এখন আপনি বললেন স্যার রিবন আনতে যাইবা। কেন যাবেন? পদ্মা সেতুতে আগে গাড়ির উপর আগে চেক করেন। তাহলে তো হয়ে যায়। কেমনে চেক করবেন? একই নিয়ম। এই রিবনটা এখানে লাগাইছি তার অপোজিট একটা রিবনের এই অপশনটা পাই আমরা, তাই না? এটা আমাদের বোর্ডে যা রাখবে। তাহলে এই পর্যন্ত আমার লাইন আসে কিনা এটা তো আমি চেক করব। করেন। নেক্সট মানে এখানে রিবনটা রাখেন। সিম্পল। আমি একটা নালা এখানে ধরলাম, এটাকে টেনে নিয়ে যাই। এটাকে কোথাও ফিট করে কিনা? পাইছেন? জি স্যার। তাহলে একটা গাড়ি আসে। শিওর হইছে একটা গাড়ি পর্যন্ত আইতাছে। আরেকটা গাড়ি আসে নাকি দেখি। দুইটা গাড়ি যেখানে আসছে, রিবন কত করে চেক করবেন? তারপর ব্রিজ ভালো। একদম শুভ উদ্বোধন। বুঝতে পারছেন? সিম্পল চেক করতেছে। আমি খালি শুনতেছি প্যা প্যা গাড়ি যেতেছে কিনা, হর্ন দিতেছে কিনা। আমি মিটারে দেখাবো দরকার না। ক্লিয়ার বুঝছেন? এখন ভালো করে একটা জিনিস খেয়াল করুন। দেখেন এই জায়গায় এই লাইনটা বুঝতে পারছেন? এই লাইনটা দুইটা লাইনের সাথে যুক্ত হয়েছে, দেখছেন? ঠিক এই লাইনটাও আলাদা দুই লাইনের সাথে যুক্ত হয়েছে। এই দুইটা আমাদের স্পিকার। এবং দুইটা একই লাইন। এখানে দুইটা লাইন একই লাইন, এখানে দুইটা লাইন একই লাইন। এই দুইটা হচ্ছে স্পিকারের দুইটা লাইন। বুঝছেন? এই আপনারা বুঝছেন? জি স্যার। না বুঝতে বললেন, হ্যাঁ? স্যার একটা প্রশ্ন ছিল ইয়া ওই যে আপনি তো বললেন যে আমার ধরেন ওই লাইন নাই বা পজিটিভ ইয়েটার ভিতরে আমার লাইন পাই নাই হ্যাঁ, মিসিং। এই পর্যন্ত আমি দেখছি। তো আমি এর পজিটিভ লাইনে একটা ধরবো আরেকটা আরেক লাইনে ধরবো, তো বিট তো দিত না কারণ আমার তো পজিটিভ লাইনে লাইন নাই, আমি তো বোর্ড এখনো আসেনি, বোর্ড থেকে মিসিং। বোর্ড থেকে মিসিং। হ্যাঁ, শুধু সাব আমি তো এই বোর্ডটা দেখাচ্ছি বোর্ড ঠিক আছে। আর তো মেইন বোর্ড রয়ে গেছে। বাস কি থেমে গেছে? বাসের প্ল্যাটফর্ম কোথায়? মেইন প্ল্যাটফর্ম কোথায়? মেইন বোর্ডে ওই পার কার কাছে? বরিশাল। মেইন বোর্ডে। মেইন বোর্ডে কার কাছে? অডিও আছে অডিও আছে অ্যাম্পলিফায়ার আইছে। ওরে শুরু করছিলাম শব্দ অ্যাম্পলিফায়ার থেকে শুরু হয়। তার গন্তব্য তো বাস শেষে বাস স্ট্যান্ড হচ্ছে তার অডিও অ্যাম্পলিফায়ার। সেখান থেকে